বন্ধুরা ইউটিউবের পক্ষ থেকে কিন্তু মনিটাইজেশন নিয়ে নতুন একটি আপডেট চলে এসেছে। আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা মোটেও ভালো একটা আপডেট নয়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই আপডেটের সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনাটা শুরু করে দিই। তো গাইস, আপডেটটা আমি একদম ক্লিয়ারভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব, আপনিও খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করানোর জন্য লাস্ট 365 দিনে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। হ্যাঁ বন্ধুরা, এই নতুন আপডেটের পরেও আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করানোর জন্য এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের দরকার হবে। কিন্তু আগে আপনি যেভাবে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেন, এখন সেভাবে করলে চলবে না। যেমন আগে আপনার চ্যানেল মনিটাইজেশন অন করানোর জন্য 365 দিনের ভিতরে পাবলিক ওয়াচ টাইম লাগতো, মানে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম। আপনার কোনো ভিডিও যদি প্রাইভেট, আনলিস্টেড বা অন্য কিছু করা থাকতো তাহলে কিন্তু সেই ভিডিওর ওয়াচ টাইম গণনা করা হতো না। এছাড়া আপনি যদি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আপনার ভিডিওগুলো প্রমোট করতেন তাহলে কিন্তু সেই ভিডিওর ওয়াচ টাইম গণনা করা হতো না। কিন্তু এখন থেকে আপনার 1 মিনিটের নিচের ভিডিও অর্থাৎ শর্ট ভিডিও, এছাড়া আপনার স্টোরি ট্যাব দিয়ে যেই ভিডিওগুলো আপনারা পোস্ট করবেন সেই ভিডিওর ওয়াচ টাইমও গণনা করা হবে না। আচ্ছা, মানেটা কি বুঝতে পারছেন? দেখুন, আমরা কিন্তু অনেকেই আমাদের চ্যানেলে স্টোরি ভিডিও আপলোড করি বা যে কোনো একটা কিছু স্টোরিতে দিয়ে আমরা লিঙ্ক শেয়ার করি। সো সেই লিঙ্কের উপর ক্লিক করে যদি কেউ ভিডিও দেখে তারপরেও কিন্তু সেই ভিডিওর ওয়াচ টাইম গণনা করা হবে না। এছাড়া অনেকেই রয়েছেন যারা 1 মিনিটের নিচের শর্ট ভিডিও আপলোড করেন। আপনারা যারা এই শর্ট ভিডিওগুলো আপলোড করেন তাদের এই শর্ট ভিডিও থেকে কিন্তু যে ওয়াচ টাইম আসবে সেগুলো কিন্তু এখন থেকে গণনা করা হবে না। তো আরেকটা বিষয়, আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা কিন্তু অনেকেই কি করেন যে বড় বড় ইউটিউবারদেরকে বলেন যে ভাই আমাদের একটা ভিডিও আপনারা স্টোরিতে প্রমোট করে দেন। ধরেন আপনি আমাকে বললেন যে ভাই আপনার স্টোরিতে আমার একটা ভিডিও প্রমোট করে দেন। তো সেই ক্ষেত্রে আমি যদি আপনার সেই ভিডিওটা আমার স্টোরিতে আপলোড করি, তখন আমার ভিউয়াররা সেই স্টোরিতে ক্লিক করে যদি আপনার ভিডিওগুলো দেখে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর ওয়াচ টাইম গণনা করা হবে না। অর্থাৎ এটা কিন্তু খুব বড় একটা সমস্যায় পড়ে গেলেন। আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা কিন্তু এইভাবে আর প্রমোট করতে পারবেন না, আর প্রমোট করলেও কিন্তু আর ওয়াচ টাইম গণনা করা হবে না। সো গাইস, আশা করি আপনারা এই আপডেটটা সম্পর্কে বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং এই আপডেটটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।